আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসরিন হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজ হচ্ছে আমরা যাব চাঁদপুর বৈশাখী মেলায়। হঠাৎ করে বাচ্চারা বলছে আম্মু চলো মেলায় যাই। তো যাক, আমরা ঈদ করে বাড়ি থেকে আসার পর বাচ্চাদেরও একটু ভালো লাগছিল না, তাই ভাবলাম যেহেতু বায়না করেছে তাহলে নিয়ে যাই। যাই হোক, আমরা রেডি টেডি হয়ে তো এবার হচ্ছে আমরা লিফটে, এই তো লিফট থেকে নেমে আমরা গেটের কাছে যাচ্ছি। তখন দেখছি দুইটা বিড়ালের বাচ্চা এখানে বসে আছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের মানে বিড়াল। এই তো আমরা হচ্ছে এখন রাত বাজে 7:30। তো রাত 7:30টায় হচ্ছে আমরা যাচ্ছি, আর বাসায় প্রচুর গরম লাগছিল। তো ভাবলাম যে যেহেতু এবার বৈশাখী মেলা একদম ডাকাতিয়া নদীর পাশেই, তো ওখানে গিয়ে একটু বাতাস খাওয়া যাবে। যাই হোক, এই তো ভিউয়ার্স, আমরা চলে আসছি একটা রিক্সা নিয়ে। এই তো মেলা গেট দিয়ে আমরা ঢুকছি। এই তো বৈশাখী মেলা দেখতে পাচ্ছেন। আর মেলায় আসার পর আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ তেমন একটা লোকজন নেই। তারপর মানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তেমন একটা মানে ভালো লাগছিল না। ভাবছিলাম একটু ঘুরে টুরে চলে যাব। যাই হোক, সামনে গিয়ে দেখি একজন ম্যাজিশিয়ান, উনি ম্যাজিক দেখাচ্ছে। তো ওনার একটু ম্যাজিকটা একটু সামান্য ভিডিও করলাম। আর এই তো খাবার দাবার, আর আমরা এখানে খাবো না, এটা আমরা বাসা থেকেই প্ল্যান করে এসেছি। কারণ আমরা যতবার মানে এরকম মেলায় গিয়ে খেয়েছি, মানে খাবার আমরা সম্পূর্ণ খেতে পারিনি, কারণ এটা অস্বাস্থ্যকর খাবার। আমিও খেতে পারি না, আমার বাচ্চারাও তেমন একটা বেশি পছন্দ করে না, ওরা বায়না করে না। আর এই তো দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা। এটা হচ্ছে আমার একজন পরিচিত আপা, ওনার মানে দোকান এটা। এই তো উনি এখানে কী উঠাইছে। বাবুই পাখির বাসা দেখে ঠিক ছোটোবেলার কথা মনে পড়ছে। আর এই তো দেখছেন খাবার দাবার আছে, আবার বাচ্চাদের খেলনা আছে, ডাবের পুটিং, মানে অনেক কিছুই আছে। তো প্রথমে আমি দেখি নাই, আমার মেয়ে বলছে আম্মু দেখো ওই আন্টি। পরে যাই দেখলাম ওনার দোকানটা, একটু আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখন হচ্ছে আমার ছোটো মেয়ে ডাবের পুটিং খাবে, তো ওকে একটা ডাবের পুটিং কিনে দিলাম। যাই হোক ভিউয়ার্স, আমি হচ্ছে বাবুই পাখির বাসাগুলো দেখে মানে ছোটোবেলার কথা মনে পড়ছিল। কেন, আমাদের বাড়িতে অনেক বড় একটা তাল গাছ ছিল, মানে অনেক বড়, আমাদের গ্রামে সবচাইতে বড় একটা তাল গাছ। আর সেই তাল গাছে এরকম বাবুই পাখির বাসা বাঁধত। আর বাবুই পাখির বাসা যখন মানে ঝড়ের সময়, বাতাসের সময় মানে ঝরে পড়তো, তখন সেগুলো আমরা নিয়ে আসতাম। সেই মানে স্মৃতিগুলোই খুব মনে পড়ছিল বাবুই পাখির বাসা দেখে। যাই হোক ভিউয়ার্স, আর এই তো এবার চলে আসছে হচ্ছে মাটির দোকানে এসে আমার তেমন একটা এবার মেলায় তেমন একটা কোনো কিছুই ভালো লাগে নাই, কারণ এখানে যা যা উঠছে মোটামুটি আমার আছে, আর ওরকম আনকমন কিছুই উঠে নাই। এখানে মাটির জিনিস দেখে আবারও ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়লো যে খুব ছোটোবেলায়, মানে হয়তো 6-7 বছর এরকম হবে আমার বয়স, বা 5-6 বছর, তখন থেকেই দাদার সাথে মেলায় যেতাম। আর আমার দাদা আমাদেরকে মেলায় নিয়ে যেত, আর মেলায় নিয়ে এরকম মাটির মানে পুতুল কিনে দিত। সেই পুতুলের থেকে একটা পুতুল দেখে আমার খুব মন খারাপ হচ্ছিল। এটা না, আমার মেয়ে বারবার এটা দেখাচ্ছিল, মানে ও বোঝাচ্ছিল যে এটা তুমি আর আমি। মানে আমার ওই দিকে মন যায়নি, কিন্তু আমার এই পুতুলটা দেখে খুব মানে ছোটোবেলার কথা মনে পড়ছিল, আর আমার দাদার কথা মনে পড়ছিল যে আমার দাদা আমাদেরকে ঠিক এইরকম পুতুলই কিনে দিত। তো ছোটোবেলার সেই স্মৃতিগুলো খুব মনে পড়লো, এই টাইপের পুতুল। আর হচ্ছে আমি আগে যে পুতুলটা দেখাইছি, সেই পুতুলটা মানে এই পুতুলগুলোই মানে তখন থেকেই ছিল, এখনও সেই পুতুল আছে। যাই হোক ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন মাটির জিনিসপত্র। আর দাদাকে সত্যি অনেক অনেক মিস করেছি আমি। আমার দাদা, আমার দাদি, ওনাদেরকে অনেক অনেক ভালোবাসছি।
এখনও বাসি, এখনও যায় না মাঝে তাদের জন্য চোখের পানি আসে, অনেক ভালোবাসি। আল্লাহ তুমি আমার দাদাকে আর দাদিকে বেহেশত নসিব করো। ভিউয়ার্স, এই তো চলে আসলাম বাঁশের জিনিসপত্র এখানে অল্প কিছু বাঁশের জিনিসপত্র ছিল, এগুলো হচ্ছে বাঁশের ট্রে। আর আমি এগুলো কিনবো না, জাস্ট একটু দেখছিলাম। আমার এই মেলাতে তেমন কিছুই ভালো লাগে নাই, মানে আমি যে কিনবো একটা আনকমন জিনিস, এগুলো আনকমন বলতে এগুলো হ্যাঁ আনকমন, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই, আমি এগুলো কিছু কিনি নাই। যাই হোক ভিউয়ার্স, তারপর হচ্ছে তাও ঘোরাঘুরি করে দেখছিলাম। তারপর বাচ্চারা বলছিল রাইডে উঠবে, তো একটু ঘোরাঘুরি করে দেখেই যে রিক্সাটা, এটা আমার বড় মেয়ের পছন্দ হয়েছে। কিন্তু এরকম একটা রিক্সা আমার আসছে বাসায়। এই যে মাটির এই প্লেটগুলো আমি ঢাকা থেকে মাত্র 80 টাকা করে নিয়ে আসছি, আর এখানে বলতেছে 150 টাকা। তো যাই হোক, এখান থেকে আমি কিছুই নেইনি। আমি যখন ঢাকা যাই তখন ঢাকা থেকে আমি মাটির জিনিসপত্রগুলো নিয়ে আসি। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কিছু বাঁশের উপরে লাইটিং করেছে, আর এখানে একদম নদীর পার, আর এত বাতাস ছিল, মানে মনটা একদম ভালো লাগছিল। আর এখানে তো দেখতে পাচ্ছেন সাপের উপরে, সাপ না কুমির জানি না, কীরকম লাগছে একটা বাচ্চা। আর আমার বাচ্চাদের হচ্ছে এগুলোতে উঠবে না, ওরা ভূতের বাড়ি দেখবে, ভূতের বাড়িতে যাবে। আর এই তো এখানে হচ্ছে পানির উপরে এই যে বাচ্চারা ঢুকছে, এগুলো দিয়ে খেলা করছে। যাই হোক, এগুলোতে ওরা উঠবে না, ওদেরকে হচ্ছে আমি ভূতের বাড়ির টিকিট কেটে দিব এখন। ওরা এখন ভূতের বাড়িতে যাবে। এই তো ভূতের বাড়ি, এই তো ভূত, সব ভূতরা ভূতদের দেখে মানে ওখানে যে মিউজিকটা দিচ্ছিল, মানে বাচ্চাদের, আমি ওখানে মানে ওদের টিকিট কেটে তারপর হচ্ছে ওদেরকে যখন ভিতরে ঢুকাইছি, তখন মানে ভূতেরা এমনভাবে কথা বলছিল, আমার মন চাইছিল যে আমি আর একটা টিকিট কেটে তারপর হচ্ছে আমি ওদের সাথে একটু মানে দেখে আসি যে ভূতটা কী করে আর কীরকম ভূত। কিন্তু বাইরে থেকে মিউজিকগুলো এমনভাবে মানে ভয় দেখাচ্ছিল, আমি তো মানে খুবই মানে ভালো লাগছিল, ভাবছিলাম যে ওরা কি ভয় পাচ্ছে না কি জানি না। যাই হোক, তারপর হচ্ছে ওরা ভূতের বাড়ি থেকে এসে আমার অনেক মজা পাইছে। তারপর হচ্ছে তো আমরা এখানে আর একটা রাইডে উঠেছি, এখানে হচ্ছে আমি উঠেছি, আমার 2 মেয়ে, আমরা 3 জনে উঠেছি। তারপরে এখানে যাক এগুলো শেষ করে তারপরে যখন আমরা একটু হাঁটছিলাম মানে চলে আসব, তখন শুনি যে কেউ একজন গান গাইছে। তখন তার গান শুনতে গিয়ে দেখি যে এখানে হচ্ছে কাজী শুভ। তো যে গানটা গাইছিল আমার কাছে খুবই ভালো লাগছিল, আর আমার খুবই পছন্দের একটা গান। আর ওনার গান, কিছু কিছু গান আমার কাছে অনেক অনেক ভালো লাগে। যাই হোক, ওনার কয়েকটা গান শুনলাম, আর ওনার গানগুলো শোনার পর আমার মনটা অনেক মানে ভালো হয়ে গেছে। যে কোনো কারণে মনটাও খারাপ ছিল, তো মানে অনেক দিন পর মন খুলে মানে একটু হাসতে পেরেছি বা একটু নিজেকে একটু আনন্দ দিতে পেরেছি, মানে ভালো লাগছে আমার। ওনার গান জাস্ট অনেক অনেক ভালো লাগছে। তো গানগুলো শোনার পর হচ্ছে এখানে যে কয়টা গান গাইছে সবগুলো গান আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই যে গানটা গাইছে এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা গান, তো সেই গানটাই হচ্ছে আমি আপনাদের হালকা মিউজিকে আর কি শোনালাম। যাই হোক ভিউয়ার্স, এই তো গান টান শেষ হবে এখন, উনি হচ্ছে লাস্টে। আর হচ্ছে আর একটা শিল্পী এসেছিল ফরিদা পারভিন, যে কিনা যে লালন গীতি গান গায়, উনি আসছিল। ওনারটা শ্যুট করা হয় নাই, তখন হচ্ছে আমরা রাইড উঠেছিলাম, আমার বাচ্চারা ভূতের বাড়িতে গিয়েছিল। যাই হোক, তো আরেকজন হচ্ছে বাঁশি বাজায়, আর ওই লোকটার নামটা আমার আসলে মনে নাই। যাই হোক, উনিও আসছিল, আমার অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। শেষ হয় না।
ভালোবাসি আমি শুধু তোমার চোখেতে রাখো না। এই তো ভিউয়ার শেষ হয়ে গেল হচ্ছে কাজী শুভর গান। তারপর হচ্ছে আমরা বাইরে চলে আসছি, আর বাইরে চলে আসার পর দেখি উনিও বাইরে। তো আমার মেয়ে বলছে আম্মু চলো আমরা একটু ছবি তুলি। তো আমি একটা ছবি তুললাম, মেয়ে একটা ছবি তুললো। আর এখানে হচ্ছে ওরা দুই বোন বসে আছে ওয়াফেল খেতে। তো আমরা হচ্ছে একদম লাস্ট টাইমে আসছি, তো আমরা পার্সেল নিতে চাইছি, ওনারা বলছে যে প্যাকেট শেষ হয়ে গেছে, তো আমরা পার্সেল নিতে পারি নাই, ওরা এখন খেয়ে যাবে। ভিউয়ার্স এখনই হয়তো আমার ফোনটা বন্ধ হয়ে যাবে, আর 1% চার্জ আছে। ভিউয়ার্স আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার